আমরা এখন পাহাড়ের রাস্তা, আমরা মহায়ের মাউন্টেন থেকে অলরেডি চলে এসেছি। এখান থেকে এখন আবাহার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। একেবারে পাহাড়ের উঁচু থেকে নিচের ভিউটা দেখা অনেক সৌন্দর্য একটা। সো অনেক এনজয় করেছি, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। এখন আমরা আবাহার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা হচ্ছে মোহায়েল হাইওয়ে। এই হাইওয়েটা পাহাড়ের মাঝখানে। এই হাইওয়েটা শেষ করতে প্রায় 2 থেকে 3 ঘন্টা লেগেছে। মোহায়েল হাইওয়েতে 25টা টানেলস ছিল, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। এভাবে 25টা টানেলস রয়েছে। আর এই হাইওয়ে আর টানেলসগুলো শেষ করতে আমাদের অনেক সময় লেগেছে। অনেক ডেঞ্জার ছিল, অনেকটাই ভয়ে ভয়ে আমরা গিয়েছিলাম। তো আমার হাজব্যান্ডের প্রতি বিশ্বাস ছিল, সে অনেক ভালো গাড়ি চালায়, বিকজ তার অনেক আগে থেকে গাড়ি আছে নিজের। সো সবসময় সে কোথায় কিভাবে চালাইতে হবে ওগুলো অনেক অভিজ্ঞতা রয়েছে। সো আমার ওইটা একটা বিশ্বাস ছিল। তারপরও যেহেতু এই রাস্তাগুলো অনেকটাই টেরিবল ছিল, ডেঞ্জার ছিল, সো এখানে অ্যাকচুয়ালি যারাই আসবে অনেক সাবধানে গাড়ি চালাইতে হবে। সো যতটুকু ভয় ছিল ততটুকু আবার আমরা অনেক ভালো একটা এক্সপিরিয়েন্সও হয়েছে। অনেক লং ড্রাইভ ছিল আমাদের। সো দেখতেই পাচ্ছেন আমরা একটা একটা করে কিন্তু অনেকগুলো টানেল পার করব। বাট এটা যদি আরো আলোতে হতো বা 3টা-4টার দিক হতো, তখন ওই সময়টা তো অনেক আলো থাকে। সো দুপাশের পাহাড়ের মাঝখানে যে আমরা যাচ্ছি, এটা অনেক সৌন্দর্য। বাট আমরা সেটা করতে পারিনি, বিকজ এখানে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। বাট আমাদের এটা কোনো আইডিয়াই ছিল না যে এখানে এতগুলো টানেল থাকবে, যেখানে আমরা 1টা 2টা বা 3টা টানেল দেখি যে কোনো সময়। বাট আমি এই ফার্স্ট টাইম দেখলাম এই হাইওয়েতে প্রায় 25টা টানেল, আর প্রত্যেকটা দূরত্ব অনেক বেশি। সো যাই হোক, অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে। সো আমি মনে করি যারা আসবে আবাহাতে আসলে যতটুকুই আবার ট্রাভেলে যতটুকু আমরা আনন্দ করব, কিন্তু ততটুকু ডেঞ্জার আর ভয়ও রয়েছে। জেদ্দা থেকে আবাহা আস্তে আস্তে আমরা অনেকগুলো পথ অতিক্রম করেছি আর অনেক কিছুই দেখেছি। যেখানেই আমাদের ভালো লেগেছে আমরা ওইখানে গাড়ি পার্ক করে পাহাড়ে উঠেছি। আবার যে প্লেসগুলো অনেক সুন্দর ওইখানে আমরা ভিডিও করেছি। বাট এখানে অ্যাকচুয়ালি এটা একটা হাইওয়ে, এখানে শুধু গাড়ি চলতেই থাকে, এখানে কোনো থামাথামি নেই। আর এখানে একেবারে স্পিড কম দিয়ে চালাতে হয়, যেহেতু এগুলো অনেক ডেঞ্জার রোড। আসলে হয়তো যারা লাইভ আসবে তারাই বুঝতে পারবে, কারণ লাইভ না আসলে এটা অভিজ্ঞতা হয় না। আমাদের যতটুকু অভিজ্ঞতা হয়েছে এখানে, এটা আমার হাজব্যান্ডেরও ফার্স্ট ছিল এই ট্রাভেলিংটা। তো দুজনে মিলে অনেক এনজয় করেছি, যেহেতু দুজনেই আছি, সো কোনো ভয় নাই। আল্লাহর নাম নিয়ে আমরা ঘর থেকে বের হয়েছি। সো আলহামদুলিল্লাহ, কোনো রাস্তাঘাটে আমাদের কোনো প্রবলেম হয়নি, যেহেতু 8 থেকে 10-11 ঘন্টা একটা জার্নি। তো আবাহা যেতে হয়তো 8 ঘন্টা, এটা একটা জাস্ট টাইম ছিল। বাট ওইখানে পৌঁছাইতে আমাদের 11 ঘন্টার চেয়েও বেশি লেগেছিল। তো মাঝপথে আমরা অনেক এক্সপিরিয়েন্স নিয়েছি, অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর ছিল। এই রোডটা অনেক ডেঞ্জার ছিল। সো আমার ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওতে ভিউয়ার্স অনেক কম। সো আশা করি সবার আমার ভিডিওটা ভালো লাগবে। পরবর্তী ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।